বুঝতে হবে যে হিন্দুরা কি ভুলটা করেছে। আজকের গরু গরু কারা মানে চাষবাস করে দেখেছেন, কাঁদছে তারা। গরুগুলো তারা ঋণ নিয়ে লোন নিয়ে তারা গরুগুলো তুলেছিল, খাটালে তাদের গরুগুলো এখনো পর্যন্ত পড়ে রয়েছে, তারা আত্মহত্যা করছে অনেকে। এর জন্য আমরা আমাদের চেয়ারম্যান দাবি করেছে যে কিভাবে এর মানে সুষ্ঠু বিচার সম্পন্ন করা যায়, কিভাবে এই প্রক্রিয়াটা সম্পন্ন করা যায়, তার জন্য মুখ্যমন্ত্রীকে আবেদন করেছে। আমরা আশাবাদী যে মুখ্যমন্ত্রী কোনো একটা সলিউশনের রাখবেন। এই গরু নিয়ে এত কিছু হচ্ছে, কোনো তৃণমূলের নেতা, কোনো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলুন বা মমতা বন্দ্যোপাধ্যায় বলুন, কারোর মুখে কোনো কথা নেই, তারা একদম সাইলেন্ট। অথচ আমাদের চেয়ারম্যান নতুন যে মুখ্যমন্ত্রী হয়েছে তাকে চিঠি দিয়েছে অফিসিয়ালিভাবে যে কীভাবে কুরবানির প্রক্রিয়াটা সম্পন্ন করা যায়। বিজেপি না মুসলমানের না শত্রু না হিন্দুর শত্রু, বিজেপি সারা মানবতার শত্রু, তারা ভারতবাসীর শত্রু। অনেক হিন্দু সম্প্রদায়ের মানুষ ধীরে 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 তারা বুঝতে পারবে যে বিজেপি তাদের বন্ধু নয়, তৃণমূল তাদের বন্ধু নয়। প্রকৃত বন্ধু যদি কোনো আওয়াজ থাকতে হয়, দলিত মানে পিছিয়ে পড়া দলিত বঞ্চিতদের আওয়াজ থাকতে হয়, সেটা হচ্ছে নওশাদ সিদ্দিকী মহাশয়, এবং তার সাহায্য সহযোগিতায় বাংলায় একটা গণ আন্দোলন সমস্ত দিক থেকে আমরা পরিচালনা করব এবং তার নেতৃত্বে বাংলায় নতুন একটা ইনকিলাব তৈরি হবে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন বাংলাতে বিজেপি কোনোদিন ক্ষমতায় আসতে দেবো না। বাংলাতে বিজেপি ক্ষমতায় আসার পরে উত্তরপ্রদেশ, বিহার, মণিপুরের মতো যেখানে বুলডোজার যেরকম চলছে, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে ক্ষমতায় নিয়ে এসছে। 1998 সালে বিজেপির সঙ্গে জোট করে প্রথম বাংলায় উনি লড়েছিলেন। আরএসএস ওনাকে বলে আমাদের দুর্গা। তাহলে বুঝতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে বাংলায় প্রশস্ত করেছে, বাংলায় ঢোকার ক্ষমতা। তৃণমূল যখন সিপিএম যখন ক্ষমতাচ্যুত হয় তখন তৃণমূল ক্ষমতা এসেছিল, আর বিজেপি তৃণমূল ক্ষমতা থেকে চলে গেছে আরএসএসের হাতে তুলে দিয়ে, বাংলাকে আরএসএসের হাতে তুলে দিয়ে, বিজেপির হাতে তুলে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা থেকে সরে গেছে। ওটা বিজেপি আরএসএসের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেটিং। আমাদের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী মহাশয় প্রথমেই বলেছিলেন যে আগে মানুষের ভোটাধিকার, তারপরে ভোট। তো এই দাবি আমাদের ছিল, সেই দাবিতে তখন তৃণমূল কর্ণপাত করেনি। আজকে মুসলমানরা বেশিরভাগ বাদ গেছে, তো মুসলমান সেই মুসলমানদের ভোটে কিন্তু তৃণমূল 80টা সিট জিতেছে, ম্যাক্সিমাম মুসলমানদের ভোটে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি সেই তারা একদম মানে গর্তে ঢুকে গেছে, একদম গর্তে ঢুকে গেছে। এসআইআর নিয়ে আমরাই প্রথম আন্দোলন করেছিলাম, আমাদের চেয়ারম্যান প্রথম আন্দোলন করেছিল, আর আমরা সেই ভোটের পরে আমরাই আবার প্রথম রাস্তায় নেমেছি। বাংলার মানুষ দেখুক, বাংলার মুসলমান সমাজ, সংখ্যালঘু সম্প্রদায় দেখুক যে কাদের সাথে থাকা উচিত আর কাদেরকে বর্জন করা উচিত। এই গরু নিয়ে এত কিছু হচ্ছে, কোনো তৃণমূলের নেতা, কোনো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলুন বা মমতা বন্দ্যোপাধ্যায় বলুন, কারোর মুখে কোনো কথা নেই, তারা একদম সাইলেন্ট। অথচ আমাদের চেয়ারম্যান নতুন যে মুখ্যমন্ত্রী হয়েছে তাকে চিঠি দিয়েছে অফিসিয়ালিভাবে যে কীভাবে কুরবানির প্রক্রিয়াটা সম্পন্ন করা যায়। আবারও বলছি যে আমাদের এই যে লড়াই আন্দোলন, এই আন্দোলনটা শুধু আজকের নয়, ভোটের পরে নয়, ভোটের প্রথম থেকে আমরা এসআইআর নিয়ে কলকাতায় বড় বড় আন্দোলন করেছিলাম, মানুষকে রাস্তায় নামেছিলাম। আমাদের দাবি ছিল আগে মানুষের ভোটাধিকারটা নিশ্চিত করতে হবে, তারপরে ভোট করতে হবে। তখন কেউ কর্ণপাত করেনি। আজকে যখন 27 লক্ষ মানুষ বাদ গেছে, তাদের পাশে আমরা আছি। যতক্ষণ না পর্যন্ত তাদের নাম ভোটার লিস্টে তোলা হবে, ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলতে থাকবে। কিন্তু হিন্দু সম্প্রদায়ের মানুষ কি তারা মন্তব্য করছে যে আমরা বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসলাম, আর আমাদের আবার বেশি ক্ষতি হচ্ছে, তাদের তো বেশি ক্ষতি হচ্ছে। কারা বিজেপিকে ক্ষমতা নিয়ে এসছে? হিন্দু সম্প্রদায় কিছু মানুষ তারা তো মন্তব্য করছে আমরা বিজেপি ভোট দিয়ে ক্ষমতায় আনলাম, আর আমাদেরই সরকার করলো, আমাদেরই ক্ষতি। বিজেপি না মুসলমানের না শত্রু না হিন্দুর শত্রু, বিজেপি সারা মানবতার শত্রু, তারা ভারতবাসীর শত্রু। বুঝতে হবে যে হিন্দুরা কি ভুলটা করেছে। আজকের গরু কারা মানে চাষবাস করে দেখেছেন, কাঁদছে তারা। গরুগুলো তারা ঋণ নিয়ে লোন নিয়ে তারা গরুগুলো তুলেছিল, খাটালে তাদের গরুগুলো এখনো পর্যন্ত পড়ে রয়েছে, তারা আত্মহত্যা করছে অনেকে। এর জন্য আমরা আমাদের চেয়ারম্যান দাবি করেছে যে কিভাবে এর মানে সুষ্ঠু বিচার সম্পন্ন করা যায়, কিভাবে এই প্রক্রিয়াটা সম্পন্ন করা যায়, তার জন্য মুখ্যমন্ত্রীকে আবেদন করেছে। আমরা আশাবাদী যে মুখ্যমন্ত্রী কোনো একটা সলিউশনের রাখবেন। তৃণমূল দল অর্থাৎ বিজেপি দল একাধিক অন্তর্বর্তী নেতৃত্বের দাবি যে আইএসএফ যে দলটা শুধুমাত্র মুসলিমদের দল, কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একাধিক সমস্ত সম্প্রদায়ের মানুষের জন্য আন্দোলন এসে পথে নামছে, এবং দেখতে পাচ্ছি যে মুসলিমদের যদি দল হয়ে থাকে তাহলে এই যে কুরবানির সময় এই যে একটা মুসলিম যে চলছে, যেটা এখন বর্তমান হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা বিশেষ করে যে সমস্ত যারা গরু পোষে এখন তারা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে রয়েছে, তাদের নিয়েই তো মানুষ নওশাদ সিদ্দিকী আন্দোলন করছে। একদম আমাদের যে মুসলমানদের দল বলে ট্যাগলায় বিশ্বজিৎ মাইতি কে? বিশ্বজিৎ মাইতি আমাদের দলের সম্পাদক, তো তিনি তো একটা অমুসলিম। হ্যাঁ, আমাদের দলে যে প্রার্থী আছেন যারা
বিভিন্ন জায়গায় দেখেছেন সব অমুসলিম। আমরা শুধু মুসলমানদের দল নয়, আমরা সারা বাংলার পিছিয়ে পড়া দলিত আদিবাসী সংখ্যালঘু মানুষের দল। সংখ্যালঘু মানুষের একটা আওয়াজ হচ্ছে নওশাদ সিদ্দিকী মহাশয়, এবং আগামী দিনে বাংলার মানুষ প্রমাণ করবে যে এই দলে যে হারে যোগদানের একটা হিড়িক পড়েছে। এই ভোট কাউন্টিংয়ের পরে, ভোট গণনার পরে, নতুন সরকার আসার পরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর মানুষ, সে হিন্দু মুসলমান সমস্ত সম্প্রদায়ের মানুষ আইএসএফে যোগ দেওয়ার জন্য মুখিয়ে আছে। দেখতে পাবেন আগামী দিনে এই তৃণমূল বা অনেক হিন্দু সম্প্রদায়ের মানুষ ধীরে 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 তারা বুঝতে পারবে যে বিজেপি তাদের বন্ধু নয়, তৃণমূল তাদের বন্ধু নয়। প্রকৃত বন্ধু যদি কোনো আওয়াজ থাকতে হয়, দলিত পিছিয়ে পড়া দলিত বঞ্চিতদের আওয়াজ থাকতে হয়, সেটা হচ্ছে নওশাদ সিদ্দিকী মহাশয়, এবং তার সাহায্য সহযোগিতায় বাংলায় একটা গণ আন্দোলন সমস্ত দিক থেকে আমরা পরিচালনা করব, এবং তার নেতৃত্বে বাংলায় নতুন একটা ইনকিলাব তৈরি হবে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন বাংলাতে বিজেপি কোনোদিন ক্ষমতায় আসতে দেবো না। বাংলাতে বিজেপি ক্ষমতায় আসার পরে উত্তরপ্রদেশ, বিহার, মণিপুরের মতো যেখানে বুলডোজার যেরকম চলছে, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে ক্ষমতায় নিয়ে এসছে। 1998 সালে বিজেপির সঙ্গে জোট করে প্রথম বাংলায় উনি লড়েছিলেন। আরএসএস ওনাকে বলে আমাদের দুর্গা। তাহলে বুঝতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে বাংলায় প্রশস্ত করেছে, বাংলায় ঢোকার ক্ষমতা। তৃণমূল যখন সিপিএম যখন ক্ষমতাচ্যুত হয় তখন তৃণমূল ক্ষমতা এসেছিল, আর বিজেপি তৃণমূল ক্ষমতা থেকে চলে গেছে আরএসএস হাতে তুলে দিয়ে, বাংলাকে আরএসএসের হাতে তুলে দিয়ে, বিজেপির হাতে তুলে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা থেকে সরে গেছে। ওটা বিজেপি আরএসএসের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেটিং একটা, ঠিক আছে, গট অফ সেটিং। মমতা বন্দ্যোপাধ্যায় আরএসএসের নির্দেশে এই বিজেপির হাতে ক্ষমতা হস্তান্তর করেছে। তৃণমূলের এই যে এমএলএ যারা জিতে রয়েছে, আপনি বললেন তারা গর্তে ঢুকে রয়েছে, তারা কি গ্রেফতারের ভয়ে? তারা এত দুর্নীতি করেছে, এত মানুষের উপর জুলুম অত্যাচার করেছে, এত নির্যাতন করেছে, এত কাটমানি খেয়েছে, এত চুরি করেছে, এত তোলাবাজি করেছে, তারা সাধারণ মানুষের সামনে বেরোবে কি করে? সাধারণ মানুষ বেরোলেই তাদের তো ঘেরাও করছে যে আমাদের কাছে যে তোলাবাজি করেছো, কাটমানি খেয়েছো, আমাদের জুলুম অত্যাচার করেছো, তার বিচার আমরা করব। সেই ভয়তে তারা বেরোনোর সাহস পাচ্ছে না। আর আগামী দিনে এই সরকারের কাছে আবেদন করছি, যারা মানুষের উপর জুলুম অত্যাচার নির্যাতন করেছিল গত 15 বছর, তাদেরকে অবিলম্বে দৃষ্টান্তমূলক যেন শাস্তি দেয়। আমাদের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী মহাশয় প্রথমেই বলেছিলেন যে আগে মানুষের ভোটাধিকার, তারপরে ভোট। তো এই দাবি আমাদের ছিল, সেই দাবিতে তখন তৃণমূল কর্ণপাত করেনি। আজকে মুসলমানরা বেশিরভাগ বাদ গেছে, তো মুসলমান সেই মুসলমানদের ভোটে কিন্তু তৃণমূল 80টা সিট জিতেছে, ম্যাক্সিমাম মুসলমানদের ভোটে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি, তারা একদম গর্তে ঢুকে গেছে, একদম গর্তে ঢুকে গেছে। এসআইআর নিয়ে আমরাই প্রথম আন্দোলন করেছিলাম, আমাদের চেয়ারম্যান প্রথম আন্দোলন করেছিল, আর আমরা সেই ভোটের পরে আমরাই আবার প্রথম রাস্তায় নেমেছি। বাংলার মানুষ দেখুক, বাংলার মুসলমান সমাজ, সংখ্যালঘু সম্প্রদায় দেখুক যে কাদের সাথে থাকা উচিত আর কাদেরকে বর্জন করা উচিত। এই গরু নিয়ে এত কিছু হচ্ছে, কোনো তৃণমূলের নেতা, কোনো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলুন বা মমতা বন্দ্যোপাধ্যায় বলুন, কারোর মুখে কোনো কথা নেই, তারা একদম সাইলেন্ট। অথচ আমাদের চেয়ারম্যান নতুন যে মুখ্যমন্ত্রী হয়েছে তাকে চিঠি দিয়েছে অফিসিয়ালিভাবে যে কীভাবে কুরবানির প্রক্রিয়াটা সম্পন্ন করা যায়। আবারও বলছি যে আমাদের এই যে লড়াই আন্দোলন, এই আন্দোলনটা শুধু আজকের নয়, ভোটের পরে নয়, ভোটের প্রথম থেকে আমরা এসআইআর নিয়ে কলকাতায় বড় বড় আন্দোলন করেছিলাম, মানুষকে রাস্তায় নামেছিলাম। আমাদের দাবি ছিল আগে মানুষের ভোটাধিকারটা নিশ্চিত করতে হবে, তারপরে ভোট করতে হবে। তখন কেউ কর্ণপাত করেনি। আজকে যখন 27 লক্ষ মানুষ বাদ গেছে, তাদের পাশে আমরা আছি। যতক্ষণ না পর্যন্ত তাদের নাম ভোটার লিস্টে তোলা হবে, ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলতে থাকবে।